সাউন্ড দেখেন তো, দেখতো ওখান থেকে সাউন্ড দেওয়া আছে কিনা। ছোট্ট একটা টপিক আজকে এই ক্লাস নেওয়ার জন্য আপনাদের নোয়াখালী থেকে আসা লাগছে, ফেনী থেকে আসা লাগছে। সাউন্ড নাই, সাউন্ড নাই, এই তো টিপ 2বার দিলাম তারপর হাসে না। ঠিক আছে, তার সাউন্ড আসছে, এখন আসছে। আচ্ছা, ছোট একটা টপিক আজকে, এই টপিকটা পড়েন। ছোট টপিকটা একটু আজকে ক্লাসটা হলো আমাদের ধ্বনি পরিবর্তন। এই ধ্বনি পরিবর্তন সব চাকরি পরীক্ষা আসে, বিসিএস এর সিলেবাসে নাই, কিন্তু এখান থেকে প্রশ্ন কি বিসিএস এ আসে এবং অন্য চাকরি পরীক্ষায় তো মনে করেন আসেই। মানে প্রাইমারি বলেন, নিবন্ধন বলে 10 থেকে 20তম গ্রেড বলেন, এই ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে। আর আসলে এটা কখনো কোনো চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষায় আসে না, আসে কি? এটা এমসিকিউ আসবে, লিখিত পরীক্ষার জন্য এটা পড়ার কোনো দরকার নাই, শুধু এমসিকিউ আসবে। ওকে, ধ্বনি পরিবর্তন চমৎকার একটা টপিক, খুবই কঠিন একটা টপিক, শিখবো সহজভাবে। যদি কিছু না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন। ধ্বনি পরিবর্তন, খেয়াল করেন, ধ্বনি পরিবর্তনে জাস্ট উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থ কি ঠিক থাকবে। আমরা ধ্বনি পরিবর্তনে কি হবে, উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থ কি, অর্থ কিন্তু ঠিকই থাকবে। এটার নামই কি ধ্বনি পরিবর্তন। যেমন আমরা অনেকে কয়কারে কা, কয়কারে কা, কাকা, এই কাকারে অনেক অঞ্চলে ডাকে কাগা, কি ডাকে কাকা। আবার দেখেন টাকা, অনেক অঞ্চলে টাকারে কায় টাহা, বলে না? এই দেখো, এবার দেখো কলা, কলা, অনেক অঞ্চলে এটাকে বলে খলা, সিলেটে সিলেটে কি কয় খলা। ঠিক আছে, এই যে কাকার কায় কাগা, টাকারে কায় টাহা, টাহা বলে কোথায়, বরিশাল, বরিশাল টাকাকে কি বলে, টাহা। ওই আরেকজনের মুক্তা হোসেন কয় স্যার টাইম একটু চেঞ্জ করা যায় না, এর এখন ক্লাস দেবেন না, এর সুবিধা মতো, তার সুবিধা কবে রাতে 11টায় দেখবেন, 2 দিন ক্লাস করবে, এবার খুঁজে পাওয়া যাবে না। এটা নাম অনলাইন ক্লাস, বুঝছেন? আমরা ভালো করে জানি। এমনও আছে, আমরা করোনার ভিতরে একটা ব্যাচে আমাদের 4000 স্টুডেন্ট ছিল, 4000 ভিতরে ক্লাস করতো 300 জন, বাকি 3700 কি করতো, শীত নিদ্রায় থাকতো। বুঝছেন? এগুলা কয়ে লাভ নাই, ক্লাস করতে পারবেন না, পরে আবার রেকর্ড দেখে নেবেন। কলা এটা কি খলা, তাহলে এই ধ্বনি পরিবর্তনে জাস্ট কি হইলো। এবার দেখেন আবার আপু, আপুটাকে অনেকে ডাকে আপি, কি ডাকে, আপি। আচ্ছা, মেয়েরা ডাকে আপুকে কি ডাকে, আপি ডাকে। আসলে এগুলো হলো ঢং করে ডাকার আসল কথা। এই জিনিসগুলো জাস্ট উচ্চারণ বদলে গেছে কিন্তু অর্থ কি ঠিকই আছে। এই যে নোয়াইলেরা কি কয় হানি, পানিরে কি ডাকে হানি। কালকে আমরা রাতে যখন পানি দিতেছিলাম, হেরা আমি কই পানি, হেরাকে হানি, আমগো হানি দিয়ে যান, আমগো কি হানি দিয়ে যান, হানি নাই বাসায়, কি নাই, হানি নাই। মধু তো আমি নিজেই খাইতে পারি না, আপনাদের দিব কি? ঠিক আছে না? আসলে এটা কি হবে, এই পানিরে নহেলেরা কি কয় হানি ডাকে। এই যে দেখেন, পানি আর হানি একই জিনিস, কিন্তু আমরা দীর্ঘ দুজন হানি বন্দি, কি বন্দি, হানি বন্দি, পানি বন্দি না, তারা কি বন্দি, হানি বন্দি। তাহলে এই যে দেখেন হানিবন্দি লোক, এই তার ধ্বনি লিখে রাখেন, ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থ ঠিক থাকে। দ্রুত লেখেন, দ্রুত লেখেন, কি লিখবেন, ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যাবে কিন্তু অর্থ ঠিক থাকবে। দ্রুত লেখেন, দ্রুত, ধ্বনি পরিবর্তনে, দ্রুত লেখেন, দ্রুত, ধ্বনি পরিবর্তনে কি উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থ কি ঠিকই থাকে। ধ্বনি পরিবর্তনে উচ্চারণ বদলে যায় কিন্তু অর্থ কি ঠিকই থাকবে। অনেকে কি কয়ে জানেন, ভয়েস চেঞ্জ পড়ায় স্যারে। স্যার এটা কি নিবন্ধনের ক্লাস, আবার এটা কি প্রাইমারি ক্লাস, আরেকজন বিসিএস, স্যার এটা কি বিসিএস এর ক্লাস। এরে ভাই, যেই লাও সেই কেউ, একই তো জিনিস। এমন কোন এই যে চাকরি পরীক্ষা নাই যেখান থেকে এটা না আসে, কথা কন না। এখন আমি শিখাইতেছি দারিদ্র বানান, স্যার এটা কি বিসিএস এ আসবে, এটা কি প্রাইমারিতে আসবে, এটা কোনো কথা? তাহলে এটা তৃতীয় শ্রেণী কি, এটা যত শ্রেণী সব শ্রেণী পরীক্ষায় আসে। ধ্বনি পরিবর্তন এটা সব চাকরি পরীক্ষায় লাগবে। যে টপিক গুলো আপনাদের কম্পালসারি, ওই টপিক গুলো সবাই লাগবে। এখন যদি আমি পড়াই নৈতিকতা মূল্যবোধ, এটা প্রাইমারিতে লাগে, এটা এটা একমাত্র লাগে কোথায়, বিসিএস এ লাগে, আর কোথাও লাগে না। যা লাগে কম্পালসারি সবই পড়তে হইব।
যারা পড়াশোনা করার ধান্দায় নাই তারা লাভ নাই। আচ্ছা, এবার লেখো, ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় কোন দেশকে? জার্মানি। ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা যায় জার্মানিকে। তো লেখো, ধ্বনি পরিবর্তনের উদ্ভব কোন দেশ? জার্মানি। ধ্বনি পরিবর্তনের উদ্ভব কোন দেশ? জার্মানি। দ্রুত লেখো, ধ্বনি পরিবর্তনের উদ্ভব হলো জার্মানি। স্যার ঘোলা দেখা যায়। ওরে ভাই, কত কিছু দেখা যাইব চোখে যদি পাওয়া না থাকে, তাই না? ধ্বনি পরিবর্তনে কি? ধ্বনি পরিবর্তন উদ্ভব বা সূতিকাগার কোন দেশ? জার্মানি। লেখা শেষ? গুড। এরপর দেখো, ধ্বনি পরিবর্তন কত প্রকার? 2 প্রকার। বাজার অনেক গাইড বই 3 প্রকার দেওয়া, আসলে ডাহা মিথ্যা কথা। ধ্বনি কত প্রকার? ধ্বনি হলো 2 প্রকার। ধ্বনি পরিবর্তন কত প্রকার? ধ্বনি পরিবর্তন 2 প্রকার। কি কি? গুড। 1 নম্বর হলো স্বরধ্বনিগত পরিবর্তন, স্বরধ্বনিগত। আর হলো ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন, আর হলো ব্যঞ্জন ধ্বনিগত। স্বরধ্বনিগত পরিবর্তন আর হলো ব্যঞ্জন ধ্বনিগত পরিবর্তন। ধ্বনি পরিবর্তন 2 প্রকার, একটা স্বরধ্বনিগত, একটা ব্যঞ্জন ধ্বনিগত। ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? কিন্তু ধ্বনি পরিবর্তনের সূত্র আছে 4টি। দেখেন, কিন্তু ধ্বনি পরিবর্তনের সূত্র হলো 4টি। কেমনে ফোন মারে, কিন্তু ধ্বনি পরিবর্তনের সূত্র হলো 4টি। হ্যাঁ, 4টি। লেখা শেষ? কিন্তু ধ্বনি পরিবর্তনের সূত্র কয়টি? আচ্ছা, এরপরে আমরা শিখবো অপিনিহিতি। কি শিখবো? যেটা আসবেই, অপিনিহিতি, এই বানানটাও আসে। অপিনিহিতি কি? বানানটাও আসে। অপিনিহিতি বানানটাও আসে। সব রসইকার। মাথার ভিতরে গেঁথে রাখেন, যদি আপনাকে পরীক্ষা বলে নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ, নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ নয়, যাই বলবে রস্যই রস্য। অপিনিহিতি মানে কি? 2টা পয়েন্ট বলো, একটা কি রস্যই, একটা কি রস্য। অপিনিহিতি মানে কি? রস্যই। পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় আসে নিচের কোনটি অপিনিহিতির উদাহরণ। বুঝছেন? এবার তাহলে এগুলো সব পরীক্ষায় আসে। জারুদার পোস্টে পরীক্ষা দিতে যাবেন, তাও আসবে। এবার বুঝছেন? অপিনিহিতি মানে কি? রস্যই রস্য। কি রস্যই রস্য? দেখো, আজি, এটা কি হবে? দেখো, এটা আইজ, সরেয়া রসই জ। মাথার ভিতরে রাখবেন, অপিনিহিতির ক্ষেত্রে এখানে 2টা শব্দ, এখানে কয়টা আসবে? 3টা বর্ণ। এখানে 2টা বর্ণ, এখানে 3টা বর্ণ। এই যে রস্যইকার একটা আছে দেখছেন, ও মাঝখানে ঢুকে পড়বে। এই সরেয়া সরেয়া ঠিক থাকবে, জ জ ঠিক থাকবে। এই রস্যইকারটা রস্যই হয়ে যাবে, কার্সিনোটা রস্যই ধ্বনি হয়ে যাবে। ক্লিয়ার? এটার নাম কি? অপিনিহিতি। সবসময় এইটা মাঝখানে ঢুকে পড়বে, আর কোনো কাজ নাই। এবার আজি আইজ, আর একটা উদাহরণ দেখো, চারি, এ পাশে গেলে কি হয়? 4। দেখো, চয়কার চা, এইটা মাঝখানে ঢুকাই দেন। এই রস্যই র 4, এই রস্যটা মাঝখানে ঢুকাই দিবা। রস্যটি কি? তাহলে দেখো, এই যে 4, এই রস্যটা কই ঢুকলো? মাঝখানে। আপনাকে তো কপাল ভালো, একটা ক্লাস করতে পারতেছেন। চট্টগ্রাম বলেন, নোয়াখালী বলেন, কুমিল্লা বলেন, ফেনী বলেন, এই অঞ্চলের মানুষ ক্লাস তো দূরের কথা। এমন অবস্থা আছে, কত মানুষ মারা গেছে এরপরে দেখতে পাবে, সব ভাইসে গেছে। ভালো ভালো ফ্যামিলি মানুষ, আপনারা তো ক্লাস করতেছেন। একটা জিনিস খেয়াল করে, চোখ দিয়ে না দেখলে কিছু বোঝা যায় না। এক হলো টিভি চ্যানেলে কিছুই দেখায় না, আর ইউটিউবরা জীবনে পানির ভিতরে নামে না। ইউটিউবরা কি করে, এখানে ক্যামেরা ধরে পানির ভিতরে অর্ধেক নামে এবার ভিডিও করে, কিন্তু আসল রুট লেভেলে ভুলেও যায় না। আপনারা তো জানেন না, তো ভালো কপাল ভালো তো যা আপনাদের ক্লাস করতেছেন। ওই অঞ্চলে নাই কোনো বিদ্যুৎ, ইন্টারনেট তো দূরের কথা, বিদ্যুৎ নাই, কোনো মোবাইল নেটওয়ার্ক নাই, ঠিক আছে, বিশুদ্ধ পানি নাই, খাবার নাই। এবার আসল কথা, খাবার কি বাঁচবে কেমনে? তাই তো নাই, পানি হলো শেষ। একতলা, যেমন ওদিকে কি যেন একটা জায়গা, ফেনীর একদম ভিতরে, কি যেন ভুলে গেলাম, ওই অঞ্চলের কোনো খবরই নাই। ছাগল নাই আর ফুলগাজী, এই 2টা। আর একটা পরশুরাম, পরশুরামের মানুষের কোনো খোঁজ খবরই পাওয়া যায় না।
কারণ ওই অঞ্চলে কেউ যাইতেই পারে না। দুই একটা বড় বড় স্পিড বোট যাইতে পারে, এছাড়া সম্ভব না। সেনাবাহিনী ওই হেলিকপ্টার থেকে ত্রাণ টান দেয়, ছাদের উপরে খাইতে পারে, কারণ 2 তলা পর্যন্ত পানির নিচে তলানো আছে। এবার বুঝছেন যে কতটা অবস্থায় তারা ক্লাস তো করবে দূরে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এটা কি ক্লাস করতে পারবে না। এই যে এদিকে পরশুরাম থেকে শুরু করে লাকসাম থেকে শুরু হয়েছে, লাকসাম এদিকে সব জায়গার অবস্থা খারাপ, নোয়াখালী পুরাটা, লক্ষ্মীপুর অঞ্চলের অবস্থা তাম্য হয়ে গেছে। এমনও আছে, গতকাল আমি এমন একটা অবস্থা, রাতের যে বৃষ্টির ভিতরে যাই যে আমরা ত্রাণ দিতে গেলাম, ভিতরে মনে করো মহিলারা কান্না করতে করতেছে। এক মহিলা আসছে, মনে করো শরীরে কাপড়ও নাই, ঠিক আছে, কাপড়ও নাই, এমন অবস্থা। মনে করো সাঁতার কাটতে কাটতে মহিলা আসছে, মধ্যবয়সী এক মহিলা, তোকে পানি ধরার মতো না। তারে 1 বোতল 5 লিটার একটা পানি ধরাই দিলাম, পানির ভিতরে পানি ভাসা ভেসে নিয়ে গেল, এবং তাকে যে দিয়ে গেলাম মাথায় করে নিয়ে গেছে। এ করুণ দৃশ্য দেখার না এগুলা। আর সেলফি বাজারা করে কি নেতারা, পাতি নেতারা করে কি, ব্যানার বাইর কর, ব্যানার বাইর করে, ব্যানার ধর, ধরে এবার দে তেরান দে, ছবি তোল, এই বুঝছেন। আর তারা দুর্গম এলাকায় জীবনে যারা, যেসব মানুষ আসতে পারবে না, জানবেই না। আর ওইসব জায়গায় ভুলেও কেউ ত্রাণ দিতে যাইয়েন না, প্রশিক্ষণ না থাকলে। নৌকো নিয়ে যাইতে হবে, নৌকা ছাড়া জীবনে ত্রাণ দিতে পারবেন না। আর নৌকো ছাড়া আপনি যাবেন কেমন, মাইলের পর মাইল, 3 মাইল 4 মাইল। কালকে আমরা গেছি 3 মাইল হাঁটছি, 3 মাইল হাইটে পানির ভিতরে যাইয়া, ওরে ভাই, তারপর সেখানে যায় তেরান দেওয়া, চারটিখানে কথা, বৃষ্টি পানি, সাধারণ মানুষ তো কেউই যাবে না। এখান থেকে দেখি লিপস্টিক আইবুড়ি দিয়ে দেয়, সুন্দরী মাইয়েরা যায় কোথায়, তেরান দিতে, ওখানে যায় আটকা পড়ে, পানি দেখে পায় ভয়, কাউ তো যুদ্ধে মরবে, সাঁতারই তো যায় না, সে উদ্ধার করতে যায়, ওরে উদ্ধার করা লাগবে আর একজন, বুঝছেন। কোনো কিছু কি তুমি মনে করো, আমি যে জিন্স এর প্যান্টের পরে কাদার ভিতরে গাইরে যাওয়া লাগে, কত অবস্থা তুমি চেনো, ওই এলাকাতে আমরা চিনি না, কাদার ভিতরে গাইতে পড়ি। আবার এই আর কোথায় বের আছে, কোথায় ড্রেন আছে, এগুলো চিনি আমরা, তো যাই যে পুট্রেম পরে যাই, মানে অনেক অবস্থা খারাপ, মানে যা খুবই খারাপ। এরপর আবার জোক আর জোকের ভয় আছে, ওই বড় বড় জোক। তা কালকে বুদ্ধি করলাম যে তাহলে কি ওই প্যান্টের ভিতরে জোক ঢুকতে পারে, এবং কিনছি লুঙ্গি আমরা, মানুষের দিছে লুঙ্গি পরছি, মমিন সাকে লুঙ্গি পর, হ্যাঁ মমিন সাকে লুঙ্গি তো খুলে গেছে, ভিতরে পায়ে পাড়া লুঙ্গি থাকে, পরে লুঙ্গি খুঁজতে লাগে আরেকজন, মানে কালকে তেহানো দিয়ে হাসি, মমিন সাহেব তো 2 বার গেছে, পরে ভাই আমার ধরেন। মনে করেন এগুলা যারা নতুন অনভিজ্ঞ, এদের যায় লাভ নাই, কারণ যারা পেশা, আমি তো বরিশালে বলে আমার কোনো সমস্যা, আমার লুঙ্গি চলে গেল আমি আসতে পারবো, ওটা কোনো ব্যাপার না। আমার জুতো লয়ে গেছে, আরেকটা ছেলে যে ডুবাইছে, আমার জুতো উঠাইছে। ওইসব জায়গায় পরিস্থিতি শিখে নাইলে বোঝা যাইতো না যে আসলে কষ্ট কাহাকে বলে এবং কতবার কি কি, দেখছেন। আচ্ছা দেখেন, তাহলে আজি আয় 4 এবার যদি আসে মারি, এটা কি হবে, মারি হয়ে যাবে কি মাইর, এর ইজিলি। এই রস্যকেটা মাঝখান ঢুকে দাও, মাইর, এই রস্যকেটা শুধু মাঝখান ঢুকাবা, কথা ক্লিয়ার। 4 মারি মাইর, ক্লিয়ার তো, গুড। তাহলে অপিনীতি মানে এই পাশে রস্যইকাটা মাঝখান কুট করে ঢুকে দেবে, ঠিক আছে। 4 মারি মাইর, আজি আইস, ঠিক আছে। এইটা ক্লিয়ার, ক্লিয়ার, গুড, সবাই পারছেন। মায়ের মায়ের, গুড, মায়ের দিতে হইব খালি। এবার দেখে রস, এবার কি রস্যু, রস্যু রস্যু, গুড, মায়ের দিতে হইবে শুধু। এবার দেখো রস্যু দিয়ে একটু রসই দিয়ে দিছি, এই দেখো আশু, আশু, এই রস্যু কটা মাঝখান ঢুকে দাও, আউশ, অর্থাৎ এই রস্যু কটা মাঝখান ঢুকে যাবে। এই আ ঠিক আছে, তালা বসা ঠিক আছে, ওকে। আরটা দাও সাধু, এ পাশে গেলে কি হবে, চাউদ, এই রসু ধ, এই রসু কটা কুট করে মাঝখান ঢুকে পড়বে, সাধু হয়ে গেল কি সাউদ, ওকে। হ্যাঁ, অপিনীতি ক্লিয়ার, যারা অনলাইনে আছেন অপিনীতি ক্লিয়ার কিনা দ্রুত বলেন, ক্লিয়ার কিনা, অপিনীতি ক্লিয়ার কিনা দ্রুত, ক্লিয়ার, আপনাদের ক্লিয়ার, ওকে। এবার এর সাথে রিলেটেড আর একটা আছে অন্তহর্তী, সেটার নাম কি অন্তহর্তী, সরেয়া নয়তন্ত হয় রে তয় রে ফের অস্বীকার, অন্তহর্তী, এটা কি অন্তহর্তী। তাহলে এটা আবার কি, অপিনীতি মানে রস্যই রস্যু, আর এটা মানে ল হ, এটা মানে কি ল অথবা হ, তাহলে অন্তর্তী মানে ল হ, অপিনীতি মানে রস্যই রস্যু, অর্থাৎ কোন শব্দের মধ্য থেকে ল অথবা হ হারিয়ে যায়, কি হয়, কোন শব্দের মধ্যে থেকে ল অথবা হ কি হারিয়ে যায়, এই তিনটের বাইরে আসে না। যেমন আলাহিদা, আলাহিদা,
এই পাশে গেলে কি হয়? আলাদা। ওই পাশে গেলে হবে আলাদা। কি হবে? ল অথবা হ হারিয়ে যাবে, হ হারিয়ে যাবে, ল হারিয়ে দিলে হবে না, তাহলে হবে আহিদা। আহিদা তো কোনো শব্দ নেই, আছে? আলাহিদা হয়ে যাবে আলাদা, আলাহিদা হয়ে যাবে কি আলাদা। লিখছেন? আচ্ছা এবার দেখো, ফাল্গুন, ফয়কার ফা, লয়গাল গয়, রসুকার দন্তনা, ফাল্গুন। এই পাশে গেলে কি হবে? ফাগুন। এই ফাল্গুন, এখন এই যে দেখো ল বাদ গেছে এখানে, ফাল্গুন হয়ে গেছে কি ফাগুন। ক্লিয়ার? তাহলে আলাহিদা হয়ে গেছে কি আলাদা। বসো। এবার দেখো ফলাহার, ফ লয়কাল্লা হয়কার হার, ফলাহার। এই পাশে গেলে কি হয়? ফ লয়কাল্লা র, ফলার। ফলাহার হয়ে গেল কি ফলার। এই হ এখানে আছে নাই। তুমি যদি বলো যে স্যার আমি যদি ল বাদ দিয়ে দিই তাহলে হয় ফহার। ফহার কোনো শব্দ আছে না। তাহলে ফলাহার থেকে কি বলি আমরা? ফলার। অর্থাৎ ফলাহার শব্দটাকে আমরা কখন উচ্চারণ করি কি ফলার। আলাহিদা কখনো বলি কি আলাদা। ফাল্গুনের কখন বলি কি ফাগুন। ক্লিয়ার? এখন তুমি যদি বলো যে না স্যার আমরা তো বলে দিছি ল আর হ যে কোনো একটা বাদ দিবেন, কিন্তু অর্থ ঠিক রাখতে হবে। আলাহিদা, আপনি যদি এখান থেকে ল বাদ দেন হয়ে যায় কি আহিদা। কেউ আহিদা বলে, কোন শব্দ হয় না, এই জন্য হ বাদ দিতে হবে। এখানে হলো ফলাহার, আমরা যদি এখানে হ বাদ দিই হবে ফলার, আবার যদি ল না বাদ দিই তাহলে কি হয় ফহার। ফহার তো কোনো শব্দ নাই। এই তিনটার উদাহরণের বাহিরে জীবনও আসবে না। এই তিনটা উদাহরণের বাহিরে। আরেকজনের কয় শেয়ার ডান, তোমার কি শেয়ার করতে কইছি? এটা তো পেইড বেজের ক্লাস, তাই না? এটা তো পেইড বেজের ক্লাস, এখানে শেয়ার করতে কইছি। এখানে কি ওই রোহিঙ্গারা দেখতে পারবে? যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাই তো এই ক্লাসটা দেখতে পারবে, বাইরের মানুষ দেখতে পারবে না। শেয়ার করছে, যখন শেয়ার করতে হবে তখন করে না, বুঝলেন না, যখন যেটা দরকার। আচ্ছা লিখছে, এটা কি অন্ত হতে শেষ? গুড। এবারে লেখেন অভিশ্রুতি। কি লিখবেন? অভিশ্রুতি। এখন অভিশ্রুতি কি স্যার? পরীক্ষা হলে 4টা অপশনের ভিতরে দেখবে যেটা অপশনে সাধু আর চলিত ওইটাই কি সাধু থেকে চলিত, এটাই কি অভিশ্রুতি। মনে থাকবে সাধু থেকে চলিত, সাধু থেকে দ্রুত লেখেন, দ্রুত লেখেন, সাধু থেকে কি অর্থাৎ এক পাশে কি সাধু আর এক পাশে কি চলিত। এক পাশে সাধু আর এক পাশে চলিত থাকবে। যেমন শুনিয়া, শুনিয়া এ পাশে গেলে হবে কি শুনে, শুনিয়া থেকে কি হয় শুনে। এই দেখো এটা কি সাধু ভাষা, এটা কি চলিত ভাষা, এটা হলো সাধু আর এটা কি চলিত। আরেকজন কয় স্যার আবেগে শেয়ার করছে, বুঝলেন না? আবেগে শেয়ার করে, এই আবেগে ঠেলায় করে কি জানেন? তেরাকের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যায় তেরান দিতে দেখলাম, আর উপরে আবার পর্দা দিয়ে দেয়, সহি সালামতে যায়, পর্দা সহকারে যায়, দেখবেন বুঝলেন, দেখবেন ট্রাক এবার আসে কি সুন্দর। আমি এবার কালকে দেখছি আবার জামের মধ্যে দেহের মধ্যে কি দেই, আরে ভাই একজনের আর একজনে ঘুমায়, সারাদিন টায়ার্ড, বুঝলেন না? এইরকম ভন্ডামিও আছে অনেক, মানে তেরানে পানির ভিতরে তো নামেই নাই, ওই মাইয়ে গোজাই লাভ আছে কোন এর, ওকে ওই পারে পচা পানিতে নামবে, ও সাঁতার কাটবে, ও তো যাইবে না, শুধু ওই মাইয়ের এটা নিয়ে লাভ আছে। এই আজাইরা কিছু আছে অতি উৎসাহী, কই যাও, ত্রাণ দিতে যায়, কার সাথে? বয়ফ্রেন্ডের সাথে, তোর কয় না ফ্রেন্ডদের সাথে, বুঝলেন না? কি সুন্দর যায়, ওরে বাবা রোমান্সের কোনো শেষ নাই, আবার সেলফিও তুলে, বুঝলেন না? ওরে ভাই কত যে দেখলাম। আমি কয়েকটা আসলে গেছে, আমি কি আপনারা আসছেন কোথা থেকে? কয় ঢাকা থেকে। আমি তো নামেন, কই আমি পানি তুই দূরে যাইতে হইবে, যাইবেন? কয় না না আমার ভয় করে। আমি তো আসছেন কা সেলফি তুলতে, বুঝলেন না? এই সুযোগ আর পাবে, এই সুযোগ আর পাবে। আর মমিনুল স্যার কইলাম তা আমাকেও 2-3টা নিয়ে আসা উচিত আছে, হয় হলে তাহলে ভাইরাল ভালোই হইতেন, ঠিক না? অনেক গেছে যাই দেখে আমাদের স্টুডেন্ট অনেক সাথে দেখা হয়েছে, এই শাখারও এক স্টুডেন্টের সাথে দেখা হয়েছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, দেখছো পানি তো নামবে না কিছু, তো এগুলো নিয়ে লাভ কি সাথে করে, বুঝলেন না? এইরকমই। তাই এখন কি হইলো? শুনিয়া শুনে, এবার কি করিয়া, এবার কি করিয়া, আর একটা কি করিয়া করে, ভাবিয়া কি হবে ভাবিয়া ভেবে, খাইয়া খেয়ে, চলিয়া এই যে চলিয়া চলে। তার মানে অবিস্তৃতি মানে এই পাশটা সাধু এই পাশটা চলিতে থাকবে। ক্লিয়ার সবাই?
মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। আর একজনকে স্যার আজকে অনেক ক্লান্ত মনে হচ্ছে, চিন্তা করছো? ওরকম হাইটে দেখেন কয়েক কিলোমিটার, পায়ের মমিনুসের অবস্থা তো 12-12টা, দেখছে পায়ে যে কাইটা কাটা কাটা দাগ, এই যে বুঝো না, অনেক অবস্থা। ওই যে ভিতরে যে যাওয়া, পচা পানির ভিতরে তো হাঁটে নাই। নোয়া খাইলে মানুষের যত মলমূত্র আছে সব তো ওইখানেই, পচা পানিতে। এর ভিতরে ঢুইকে মনে করে যাইয়া তিরান্দা এত সহজ? ওর এগুলো নাই, এগুলো তো মরে টরে শেষ। আমাদের এখানে কানিস ফাতিমা আছে, সে কয় স্যার আমাদের একটু পানির ব্যবস্থা করেন, ওর আত্মীয়র বাসায়। সে কোথায়? নোয়াখালী মেইন শহরে। শহর থেকে আর মিরপুরে মনে করে এই কাছে, মেট্রো রেল আর এই এতটুকু দূরত্ব, খুবই কাছে। এখানে একটা জাহাঙ্গীর কমিশনার একজন, তার বাসায় ভাড়াটিয়ারা বিশুদ্ধ পানি পায় না। চিন্তা করছো কতটা নোয়াখালীরা খারাপ? কেউ দেয় না পানি সেইখানে। ওই পানি করে তারপর 100 টাকা রিক্সা ভাড়া দিয়া পানির ভিতর দিয়া, তারপর আবার নৌকা, এই নৌকা ভাড়া দিছে 100 টাকা দিয়ে, তারপর ওই ভিতরে যাইয়া 10 লিটার পানি দিয়ে আসে। চিন্তা করা যায়? মানুষ একজন একজন হেল্প করবে, করে না, দূরের মানুষ এসে হেল্প করে। বাস্তবে চোখে না দেখলে কোনো কিছু এগুলো বিশ্বাসযোগ্য না। যারা ওই অঞ্চলের মানুষ আছে তারা বুঝে যে কষ্ট কারে করে। সাপের সাথে বসবাস, ছোট ছোট বাচ্চারা এরকম মুরগি, আদরের মুরগি, দুটো মুরগি লয়ে দেখে দুই রাস্তার পাশে অন্ধকারে বসে রয়েছে, দুইটা বাচ্চার, ওর মা নিয়ে, দুইটা বাচ্চা নিয়ে, পিড়ি বৃষ্টি পড়ে, কিছু খায় নাই। এদের পানি টানি দিয়া, খাবার টাবার দিয়া, এবার নিয়ে পাশে, রাস্তার পাশে যেখানে একটু বসার জায়গা আছে, এখানে বিপদে পড়লে বোঝা যায় যে কষ্ট কাহাকে বলে। লিখছেন, 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 লিখছেন। আচ্ছা, তা এখন দেখো অভিশ্রুতিটা ক্লিয়ার কিনা সবাই? এই পাশ সাধু, এই পাশ চলিত, অর্থাৎ এইটা হলো ওই যে শুনিয়া শুনে, করিয়া করে, যাইয়া যে, খাইয়া খেয়ে, মরিয়া মরে। ক্লিয়ার? একটা সাধু, একটা এটা কি? তার আর কতদিন ত্রাণ দিবেন? দিতেই থাকবো। হারাতে দিব, দেব না, দিতে থাকবো। হ্যাঁ, ওবার মাইগুলোই যাবো, আবার মেয়েদের নিয়ে যাইয়েন। ওরে অনেক পাওয়া যায় রাস্তায়, খালি এরা জামে বসে থাকে। ও ভালো দেখে দেখে কয়েকটা নিয়ে যাবো, শক্তিশালী দেখা। ও যারা সাঁতার জানে, আজকে একটা পোস্ট দিব না পেয়েছে, যারা হাইট, উচ্চতা বড়, পানির নিচে একটু দেখতে পারবে, মেয়েদের উচ্চতা হবে এতটুকু, এবং সুঠম দেহের অধিকারী হতে হবে, সাঁতার জানা থাকতে হবে। হ্যাঁ, ওকে বরিশালে মাইও নিয়ে যা, ভালো, ওরা তো মারতেও পারবে ধরে। লাগবে বরিশালে মাইয়া, এছাড়া কাজ হইতো না। ওকে, জি স্যার, ক্লিয়ার, গুড গুড। আরেকজন কাছে স্যার প্রেমের মরা জলে ডুবে না, বাহ, এরা রোমান্সে আছে আসলে, বুঝছেন? কালকে না, আসল কথা কি, যে কষ্ট, মনে কর 3 কিলোমিটার পর হাঁটছি পানির ভিতর দিয়া, এরপর আবার যখন ওই পানির ভিতরে আবার এদিকে কি বৃষ্টি পড়ছে, বৃষ্টি দিয়ে পড়াশোনা করে মাথা তো ঢাকতে হবে। আমি কি করছি, আমার গেঞ্জিটা খুলে মাথা ঢাকছি, ঠিক আছে। আর মমিন স্যার কি করছে, শার্টটা খুলে মাথা তো বাঁচাই দিব, এদিকে পড়ি, ওদিকে আমি লুঙ্গি সামলাবো না ওই মোবাইল সামলাবো, মোবাইল লাইট ধরবো না ফেরাত ধরবো, মানে আর হাসিও ওই কাউকে হাসতে হাসতে, ভাই আপনি আর হাসেন না, আমি আমার লুঙ্গি খুঁজলে দিতে পারি না, হঠাৎ দেখি না। ওইসব জায়গায় মনে করে বরিশালের ছাড়া গেলে তো শেষ, মরে আসা লাগে, মরা। এই সাঁতার জানে, মোহাম্মদ জানি সাঁতার জানে, এই গুড গুড গুড, ওকে। তাহলে এবার আমরা লিখবো কি? অসমীকরণ। অসমীকরণ দরকার নাই। আচ্ছা, স্বরাগম শিখবো আমরা। এবার শিখবো স্বরাগম। এই যে লেখেন স্বরাগম, দ্রুত লেখেন। আর এই যে দেখেন স্বরাগম, স্বরাগম মানেটা কি? একটা স্বর আইসা পড়বে, একটা কি অতিরিক্ত কথা। আমি একটা কথা বলবো, ওই কথাটার যখন বলবো ওর সাথে আগে একটা কি আসবে, একটা স্বরধ্বনি চলে আসবে, ওই স্বরে রস্বই দীর্ঘ এগুলো একটা চলে আসবে, এটাকে বলে স্বরাগম। তাই স্বরাগের মধ্যে আবার পাঠ আছে, একটাকে বলে আদি, একটাকে বলে আদি স্বরাগম। আদি মানে কি? শুরুতে। আদি মানে কি? শুরুতে। এই মানে স্বরাগম মানে শুরুতে, শুরুতে আসবে, তাই না? যেমন দেখো, আমি যদি বলি স্কুল, কি স্কুল, আর এটা কি হবে স্কুল। অনেক কি বলে স্কুল, আগে রস্বইকার চলে আসে, স্কুল, এটা কি গাই স্কুল। এই যে স্কুলটা হয়ে গেল রস্বইকার আগে চলে আসলো, এটার নাম কি? এই যে রস্বইকার চলে আসছে, এটার নাম আদি স্বরাগম। ক্লিয়ার? মনে থাকবে তো?
গুড। আচ্ছা, এরপরে দেখো স্কুল হয়ে গেল স্কুল। এরপর দেখো আমি যদি বলি স্ত্রী, না এই যে এটা না তো স্ত্রী, এই যে স্ত্রী, তাই না? এই স্ত্রী মানে কি? ওয়াইফ। স্ত্রী মানে কি? ওয়াইফ, তাই না? বউ, তাই তো। স্ত্রী এখানে কি হবে? স্ত্রী। এই যে রসই স্ত্রী, এই যে একটা অতিরিক্ত রসই আছে, স্ত্রী অনেক স্ত্রী ডাকে, স্ত্রী আর উচ্চারণ করে স্ত্রী। তাহলে এই যে দাও, আবার দেখো আকার বল ইস্তাবল, এই পাশে গেলে কি হয়? আস্তাবল। সরেয়া শয়তাস্তাকার বল, এই দেখো অতিরিক্ত একটা সরে আসছে, অর্থাৎ এই পাশে যে কয়টা বর্ণ থাকবে এরপরে এর সামনে অতিরিক্ত আরেকটা বর্ণ চলে আসবে, অবশ্যই সেটা স্বরধ্বনি। কি? এটা আদি স্বরাগম। এই একটা আদি মানে শুরুতে, একটা শুরুতে, একটা শুরুতে। ক্লিয়ার? হ্যাঁ, এভাবে রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। কোনো অর্থ না নাই, ওই তুমি যে ডলাডলি করার কথা কইতেছো, ওই ডলাডলি এই ডলাডলি না। ওটা তো হট, ওটা তো হট থাকে সবসময়। এটাই, এই স্ত্রী তো সবসময় হট থাকে না, এই স্ত্রী অল টাইম হট হট থাকে এবং জামা কাপড় পুরিয়ে ভালায়, তাই না? ওই স্ত্রী বানানটা এইটা, এবার বুঝছে? ওই স্ত্রী বানান কি? এইটা এইটাই মাথা থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, এভাবে রেকর্ড থাকবে। ঠিক আছে, তাই স্ত্রী, ওই স্ত্রী আবার বউরে স্ত্রী উচ্চারণ করে, আর স্তাবল হয়ে যাবে কি? আস্তাবল। যাই হোক, আমরা এই আদি স্বরাগমটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার এগুলো হাইলাইটস নাই? আছে, সবই আছে, না থাকার কি আছে? হাইলাইটস খুলে দেখো, সব আছে। হুম, উনি পরিবর্তনে ঢুকতে হইব। এখন বই দেখে লাভ আছে, তুমি বোর্ডের দিকে তাকা, এবার একটা আমাকে দেখো, ঠিক না? এবার একটা আমাকে দেখো। আগে শীতের দিন আগে পড়াইতাম, অনেক ছাত্রীরা চালাক আছে, এই এত রাতে কি করো তুমি? স্যার আপনাকে দেখি। আমি কি কিভাবে? আচ্ছা আপনার ভিডিও দেখি। আমি দেখো আদি স্বরাগম শিখবো, মধ্য স্বরাগম, মধ্য স্বরাগম, এই যে মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের আর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর আরেক নাম কি জানো? মধ্য পিঁপড়া। ওরে অন্তত শেষে ওরা আসে না পরীক্ষায়, ওটা আসে না। মধ্য স্বরাগম এর আরেক নাম বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ। আর মধ্য স্বর বিপ্র আরটা কি? স্বরভক্তি। এইটা থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এই জন্য মনে রাখবেন। এই যে মধ্য স্বরাগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ। মনে থাকবে, মধ্য স্বরাগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ। লিখছেন? লিখছেন? মধ্য স্বরাগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ। আরেক নাম কি? গুড, মনে থাকে জানো? তাহলে মধ্য স্বরাগমের আরেক নাম কি? বিপ্রকর্ষ। আরেক নাম কি? স্বরভক্তি। মনে থাকবে তো? গুড। তাহলে মধ্য স্বরাগমের আরেক নাম বিপ্রকর্ষ, আরেক নাম স্বরভক্তি। এটা সবসময় মাথা রাখবে। আর এই মদ যদি পরীক্ষা আসে নিচের কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ, ইজিলি পারা যায়, কিন্তু যখনই বল নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ তখন আর ভেজাল লাগে, নিচের কোনটি স্বরভক্তের উদাহরণ তখনই ভেজাল লাগে। আচ্ছা, মধ্য স্বরাগম মানে কি? মাঝখানে একটা অতিরিক্ত ওই স্বরে আসা রস্বই দীর্ঘ এগুলা আসবে, এটা নাম কি? মধ্য স্বরাগম। যেমন দেখো ফিল্ম, ফিল্ম এ পাশে গেলে হয় ফিলিম, কি হয়ে যাবে? ফিলিম। ফিল্ম হয়ে গেল কি? ফিলিম, তাই না? দেখো আবার কি আছে? প্রীতি, এ পাশে গেলে হয় পিরিতি, পিরিতি বানান কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন, তাই না? আবার দেখো গ্রাম, এটা মনে রাখার টেকনিক শিখাই দেবো। গ্রাম এই পাশে গেলে কি হয়? কয়কার গে রয়কার রাম গ্রাম। আবার ক্লিপ, কয় লয় রসইকার প ক্লিপ, এ পাশে গেলে কি হবে? কয়স্কের কি লস্কের লি প সমান সমান কি? ক্লিপ। মনে থাকবে? আচ্ছা দেখেন এখানে ফিল্ম, এটা কি? ফিল্ম। এই পাশটা দেখবা স্মার্ট, এটা একটু আনস্মার্ট, তাই না?
দেখো এটা সোরামি বদ্ধ সারগম বিপ্লব সর্বক্তি চেনার উপায়টা কি? এই পাশ স্মার্ট আর এটা কি আনস্মার্ট, তাহলে মনে রাখতে পারবা, নতুবা পারবা না। সোরামি বুদ্ধি কি? ফিল্ম, অনেকে এটাকে কি বলে? ফিল্ম, এটা গ্রাম্য। প্রীতি, এটাকে কি বলে? পিরিতি। পিরিতি, আগে গ্রামে কইতে তুই কি পিরিত করো বলতো না, ওরকম। গ্রাম, এটাকে কি বললো আবার? গেরাম, একটু আনস্মার্ট। ক্লিপ, ক্লিপ দিয়ে কি করে? মাথার চুল আটকায়, তাই না? মাথার চুল আটকায়, এগুলো কিনে দেয় কি আবার? ছেলেরা। এই ক্লিপ, আর এটা কি? কিলিপ, এটাকে আবার আঞ্চলিক ভাষায় কি বলে? কিলিপ। কথা ক্লিয়ার? এটা বুঝছেন? বুঝছেন এটা? গুড। আচ্ছা, তার মানে বোঝা। আর একটা স্যার এর ভিতরে ইংরেজিও আসে, হ্যাঁ, এই ক্লিপ ইংরেজি শব্দ, ফিল্ম ইংরেজি শব্দ, কিন্তু তোমার পিরিতি তো আর ইংরেজি না। হ্যাঁ, সুবর্ণ, হ্যাঁ, ও ব উচ্চারণ করতে ও আসে, উচ্চারণ করে ব, অ আসে না, ক আসে না, ওই রকম উচ্চারণ করে আসে। তা এই যে দেখো, এই মনে রাখবা কিভাবে, এটা স্মার্ট, এটা কি আনস্মার্ট। তাহলে চারটা অপশন, মধ্যার সরগম বিপ্লব সরবক্তি মানেই স্মার্ট আনস্মার্ট। কি? স্মার্ট আনস্মার্ট, স্মার্ট আনস্মার্ট। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, এরপরেরটা কি? ও, এটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, তাই না? অপিনীতি শিখাইলাম, অরে খাইছে রে, অন্তর্তে শিখাইছি। দ্বিত্ব ব্যঞ্জন, এবার কি? দ্বিত্ব ব্যঞ্জন অথবা ব্যঞ্জন দ্বিত্ব, এটা কিসে হবো? ব্যঞ্জন দ্বিত্ব অথবা দ্বিত্ব ব্যঞ্জন, এটা সহজ, ডাবল প্রেসার পড়বে। এই যে পয়কার পা, কয়কার কা, পাকা। এই বন্যার ভিতরে অনেকে কয় তুমি আমাকে পাকা কথা দাও, তুমিও যে সেন্টারে আশ্রয় নেবে আমিও সেই সেন্টারে আশ্রয় নিব। কয় দেখি, কি দেখি কই যাওয়া যায়। এরপর যদি জোর দিয়ে কয় আমাকে তোমাকে পাক্কা কথা দিতে হবে, কি পাক্কা কথা, যদি মরি দুইজন একসাথে মরবো, যদি বাঁচি দুইজন কি একসাথে বাঁচবো, তাহলে পাকা হয়ে যাবে কি পাক্কা। কয় তাহলে বেবি কখন রওনা দিব? কয় সকালে রওনা দিব। কখন? সকাল। কয় না, তোমাকে সকাল সকাল রওনা দিতে হইব। কখন? সকাল বেলা রওনা দিতে হবে, তাই না? পাকা পাক্কা, ঠিক আছে। কয় সাথে আবার তোমার কাকারে নিয়ে আইসো না। কয় না, দুষ্ট কথাকার, আমি আসবো, আমার কাকারে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? কাকা। কাকা হয়ে গেল কি পাক্কা। কথা ক্লিয়ার? পাকা পাক্কা, সকাল সকাল, কাকা কাকা। মামা কি হয়ে যাবে? মাম্মা। মামা কি হবে? মাম্মা। একটা ব্যতিক্রম আছে, বড় হয়ে যাবে বড্ড। কি হয়ে যাবে? বড্ড। বিশেষ পরীক্ষা আসছিল। যাই হোক, এই দেখো, তাই এমন করে কেউ বলে না। কে কইছে বলে না? সনাতন ধর্মাবলম্বীর ভিতরে দুই একটা বলে সকালবেলা, বলে না? বলে সকালবেলা। সনাতন ধর্মাবলম্বী অনেকে এই উচ্চারণ গুলা করে সকালবেলা। হ্যাঁ, সব মনে রাখবা যে এই পাশে যদি একটা নিচে একটা দেখো, তাহলে সেটা কি ব্যঞ্জন দ্বিত্ব বা দ্বিত্ব ব্যঞ্জন। ক্লিয়ার সবাই? আচ্ছা, দ্বিত্ব ব্যঞ্জন গেল। এবারে ব্যঞ্জন চ্যুতি কি শিখবা? ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি, দ্রুত ব্যঞ্জন চ্যুতি। আচ্ছা, ব্যঞ্জন চ্যুতিটা কি বোঝাই গেছে, চলে যাবে। ব্যঞ্জন চ্যুতি মানে কি চলে যাবে, ব্যঞ্জন চ্যুতি মানে চলে যাবে। আর একটা জিনিস আপনাদের শিখাই দিই, যদি আপনারা কেউ বন্যা দুর্গত এলাকায় যান, আগে বলতে হবে এক, লজ্জা শরম থাকা যাবে না। কি থাকা যাবে না? লজ্জা শরম থাকা যাবে না। মহিলা হোক, বুড়া মানুষ হোক, যুবতী হোক, যাই হোক, তোমার সমবয়স হোক, ওরে যদি তোমার মানে সে তারে যদি উদ্ধার করতে হয়, কখনো তুমি তার হাত ধরবা না। ধরতে হবে চুল। কি ধরতে হবে? চুল। অর্থাৎ উদ্ধার করতে গিয়ে সে পুরুষ হোক আর নারী হোক, ভুলেও তুমি কি করবা না, তারে স্রোতে যায় তুমি তাদের লাভ দিয়ে যাইতে আনবা, ভুলে ওর হাত ধরে, আমি অনেক দেখছি ভিডিওতে হাত ধরে আনে, সুইটে যায়। হাত ধরা ভুলেও যাবে না, এক পিছলা হাত ধরবা, বেশিক্ষণ রাখতে পারবে না, সুইটাও চলে যাবে।
যে কোনো মূল্যে হোক করে চুল ধরতে হবে। কি ধরতে হবে? চুল ধরতে হবে। তুমি যদি মহিলা হয়, ওর চুল ধরতে পারলেই হয়েছে, ওর পরে তুমি উদ্ধার করতেই পারবা। কি ধরতে হবে? চুল। এটা হলো প্রশিক্ষণ। এগুলো আমাদের ইউনিভার্সিটিতে শিখাইতো যে বন্যা দুর্গত এলাকায় যখন যাবা সাঁতার কি করতে হবে। ও মাইয়া না পুরুষ, ও দেখার তোমার টাইম নেই, তো ওরে তোমার বাঁচাইতে হবে। কি করতে হবে? ওর চুল ধরে টাইনে নিয়ে আসতে হবে। যতই ব্যথা পাক, ওটা তোমার দেখার টাইম নেই, তারপর নিয়ে আসতে হয়। কারণ চুলটা ধরলে ওর শরীরে অনেক অংশ ও দুর্বল হয়ে পড়ে, টাইম নাকি পাশে না, তুমিও মরবা, নতুবা কি হবে, ও তুমিও মরবা। কারণ ও তোমার হাত ধরবে, তোমার জড়াই ধরতে চাইবো, দুইজনে মরে যাবা। কথা হলো ক্লিয়ার? হ্যাঁ, মনে থাকে, দুইজনই মরে যাবে। এই জন্য উদ্ধার করতে গেলে কি ধরতে হবে? চুল ধরে উঠাতে হবে। মাথায় এই জিনিসটা বুদ্ধিটা থাকে, জানো? ক্লিয়ার? মনে থাকবে। আর যেন কয় মৌসুমী মৌকা, ছেলেদের চুল তো ধরাই যায় না। তুমি কোন ছেলের চুল ধরছো আবার? হ্যাঁ, যদি ট্রাক থাকে স্যার তাহলে কি করবো? যদি স্যার ট্রাক থাকে কি করবো? এ সব উদ্ধার কর্মী আমার ক্লাসে আজকে, এ জব বেরিয়েছে, সব স্টুডেন্ট আজকে উদ্ধার কর্মী হয়ে গেছে। যদি ট্রাক থাকে তাহলে কি করবো? না, এগুলা তো আছে সিস্টেমে। যেমন এর আগে আমি একবার উদ্ধার করছি, কিরকম একটা মেয়ে, ওরে উদ্ধার করলাম কিভাবে জানো? ওরে ডুবে যাইতেছে, ঠিক আছে, তা আমি যে ওরে লাভ দিছি, ওরে চুল ধরে কি করছি, ডাইরেক্ট চুল ধরে উঠেছি। ও সাঁতার জানতো না, ও যে মানে করতেছে, ওই যে পানির ভিতরে ডুবে যাইতেছে, ও খালি হাত হাত দেখতেছি আমি, আমি লাভ দিছি, ঠিক আছে। লাভ দেওয়ার পরে চুল ধরে টাইনে আমি উপরে নিয়ে আসছি, ঠিক আছে। পরে কইছি তোমার যদি চুল ধরে টাইনে না উঠাইতাম, তুমিও মরতাম, আমিও মরতাম। এটাই বাস্তব কথা। এটা কিন্তু একটা হাসার জিনিস না, এটা হলো বাস্তব কথা। আর ছোট্ট শিশুদের যতদূর সম্ভব তুমি কাঁধের উপরে ওরে মাথাটা খালি জায়গায় রাখবা, তারপর ওরে উদ্ধার করতে হবে। এগুলো নিয়ম আছে, নিয়ম ছাড়া তো আর নামলে হবে না। তাহলে ব্যঞ্জন চ্যুতি যেমন কয় বউ দিদি, কি হলো? বউ দিদি। এই পাশে গেলে কি হইবে? বৌদি বৌদি বৌদি। কি হবে? তার পানিতে নামছিলেন, ওরে বেডা, পানিতে নামছি না মানে এক মাইয়েরা নামাইছি কোলে করিয়া 3 তলা থেকে, কয়তলা থেকে নামাইলাম? 1 2 3, 3 তলা। হ্যাঁ, 3 তলা থেকে নামান লাগছে, 3 তলা থেকে নিচতলা নামান লাগছে, আবার একটা 2 তলায় উঠান লাগছে কোলে করিয়া, বুঝছেন? এটা তো মেয়ে। আবার অনেকে লজ্জায় কোলে লয় না, অনেকে লজ্জায় কি, এগুলা কিন্তু করা যাবে না বন্যার ক্ষেত্রে। একদম একজন গর্ভবতী মহিলা আছে, হ্যাঁ, তার এক স্বামী আসে না, দেখার টাইম নেই তোমার। দ্রুত যা আছে উদ্ধার কাজ ওরকম দ্রুত টাস টাস করে ফেলতে হবে। আর তো ওই সময় মানুষের কোনো সেন্স কাজ করে না। তখন ওই যাইয়া দেখো না, তখন দেখবো যে অবস্থা কি হয়। তা বউ দিদি হয়ে গেছে কি বৌদি। তবে কোলে নেওয়ার ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে, বুঝছেন? ছেলেদের শিখাই দিই, যদি মেয়ে মানুষ হয়, ওরে যদি কোলে নিতে হয়, কোন স্টাইলে নিতে হবে জানেন? এইভাবে আবার কোলে লইও না, বউরে যেরকম কোলে লয় এইভাবে কোলে নেবা, তুমি ওপরে মরবা, থেও মরবা, একটু পা ফিসলে যাবে, তুমি শেষ। এভাবে কোলে না যাবে, নয়াকারে না, ওরে ঘাড়ে নিতে হবে। ঘাড়ে নিলে 2 কিলো 3 মিটার পর্যন্ত ওরে লয়ে দৌড় দিতে পারবা। একজন মানুষকে তুমি 2-3 একদম দৌড়ে যাওয়া যাবে। কি নিতে হবে? বাংলা সিনেমা দেখেন না আগে? সালমান শাহ সিনেমায় ওইরকম দেখাইতো, শাবনূর কিভাবে কাঁধে নিয়ে যাইতো সালমান শাহ, ওই স্টাইলে তারে কি নিতে হবে? কাঁধে নিয়ে যাইতে হবে, মনে থাকে জানো? আচ্ছা, তাহলে বউ দিদি হয়ে গেল কি বৌদি। এবার কি ছোট দাদা হয়ে যাবে কি ছোটদা। হিন্দুরা এই কথাগুলো বেশি বলে, ছোটদা, ছোট দাদা, ছোটদা। বড় কাকা, বড় কা তোর হয় না, বড় কাকা হয়ে যাবে বড় কা, তাহলে বড়টা কাউ হয়ে যাবে। ওইটা আবার না, আবার সব শব্দের আবার ধ্বনি পরিবর্তন করে যায়, যে বড় কাকা বড় কা, বড় কা তো আর কেউ ডাকে না, এই জন্য সবগুলো আবার বানাইতে চাইেন না। বউ দিদি বৌদি, ছোট দাদা ছোটদা। ক্লিয়ার 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 ক্লিয়ার। আর একটা কাছে ডিপ জলের মতো দৌড়িতে কথা শুনলে সব উদ্ধার করে এই জায়গায় আছে, চিন্তা করো। লিখছেন? আচ্ছা, তাহলে গেল এটা। ধ্বনি বিপর্যয় অথবা ব্যঞ্জন বিপর্যয় কি শিখবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা আছে, ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, এর আরেকটা নাম কি? কর্ণ
বিপর্যয়, ধ্বনি বিপর্যয় অথবা কি বর্ণ বিপর্যয়। ক্লিয়ার? ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়। এটা আবার কি কির বিপর্যয় ঘটবে আবার, অর্থাৎ তুমি যে শব্দগুলো উচ্চারণ করবা, দেখো ধ্বনি বিপর্যয়টা কি, অর্থাৎ শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। কি করবে? শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর কি জায়গা বদল করবে। লেখো, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। দেখো, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। দ্রুত লেখেন, শব্দের মধ্যে দুটো ধ্বনি পরস্পর জায়গা বদল করবে। শব্দের মধ্যে দুটো ধ্বনি কি পরস্পর জায়গা বদল করবে। দ্রুত লেখো। দেখো, প্রথমটা স্থির থাকবে। কি থাকবে? স্থির থাকবে। যদি তিনটা শব্দ থাকে, প্রথম জন স্থির, বাকি দুইটা স্থান চেঞ্জ করবে। এটা হয়ে যাবে কি ট মাঝখানে ট শেষে, এটা ট মাঝখানে এবার কি ক শেষে। এটা কি হবে? এই রিক্সা ডাক দেয় না? আবার মাইয়েরা কেমনে ডাকে জান? এই রিক্সা না, মাইয়েরা ডাকে এই রিক্সা। একজনে কি ডাকে? পোলারা কি কায়? এই রিক্সা, তাই না? লাভ হয়ে যাবে কি বেশি ফাল মারিস না। এইটা এসে এটা এখানে। ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? লিখছেন? মনে থাকবে? মনে করো কোথাও যাইতেছেন আপনারা, যদি দুইজন মানুষ কোথাও যায় গাড়িতে করে, দেখবে দুইটা সিট থাকে না অনেক গাড়িতে, দুই সিটের গাড়িতে দেখবেন যে মেয়েরা সাধারণত জানালার পাশে বসতে পছন্দ করে। মেয়েরা তো চালাক, যদি পাশে একটা ছেলে বসে, টিকিট কাটছে, কিন্তু মেয়েটার টিকিট কোথায়? জানালার পাশে না, কিন্তু এই পাশে। ছেলেটার টিকিট কোথায়? ওই পাশে। মেয়েটা ভাবে দাঁড়াও, কেমনে জানালার পাশে বসা লাগে, ওই বুদ্ধি আমাদের আছে। মেয়েটা কি করে? ছেলেটাকে, ভাইয়া আমার না অনেক বমি বমি ভাব আসে, গাড়িতে উঠলে আমার মাথা ঘুরায় এবং বমি বমি ভাব আসে, ভাইয়া প্লিজ আমি কি একটু জানালার পাশে যেতে পারি? তো মিষ্টি করে কয়, ছেলে তো যায় ফিদ হইয়া, ও শিও শিও শিও, সুন্দরের মতো কি করে জানালার পাশে দিয়ে যায়। এই যে দুইজন পরস্পর জায়গা বদল করে, ওইটাই কি বুঝছেন? আবার এটা হলো স্ট্রিক্টিং। আবার কোন গাড়িতে যদি তিনটা সিট থাকে, তিনটা সিট, ঠিক আছে, এখন মনে করেন আপনি মেয়ে মানুষ, আপনার সিট পড়ছে মাঝখানে আর দুই পাশে দুইটা পুরুষ মানুষ বসছে, তখন কি করতে হইব? আপনি যে কোনো একজনারে পটাইবেন, যেহেতু মাঝখানে দুইটা পোলা দুই পাশে, আপনি কিন্তু বিপদ রেড জোনে আছেন, ঠিক আছে না? তখন আপনি বুদ্ধি খাটাইবেন, যে কোনো একটারে পটাইবেন। দুইটা পটাইতে গেলে বিপদে পড়বেন। একটারে বলবেন, ভাই শুনেন না, আমি না ওই পাশে বসি, একটু জানালার পাশে যাই, আপনি মাঝখানে আসেন, একটু কানে কানে আস্তে আস্তে করবেন যে পাশের ভাইটা না গায়ের সাথে এলান দিয়ে বসছে, ইয়ে কইবেন, তাই দেখবেন ও খুব খুশি হইব। আবার কানে কানে যদি তাও দেখো যদি না শোনে, তখন কানে কানে কইবে, ভাইয়া আমি তো মাঝখানে, আপনি কিন্তু লসে আছেন, আমি তো কে নিতে যাই না, তাহলে কিন্তু আপনি লাভে থাকবেন। এই কইলেই দেখবা কি করবে, পুরুষ কইরা এই এই বোকা পোলাটারের সামনে বসাইয়া, এই মায়াটা কি করছে, পিছনে গেছে আর ওটার সামনে এসে বসছে। বুঝছেন? এই বলদ পোলাটার সামনে বসে ও বসেই আছে, আর কি করছে, এই এই ছেলেটারে মাঝখানে দিছে, আর এটা গেছে শেষে, এটা মাঝখানে ছেলে শেষে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? ওই আর একজনে কয়, স্যার আপনারা তো দয়াশীল, এই জন্যই জায়গা বদল করে। ওই দেখছে আমি ছেলেটাকে পটাবো, সেজন্য না যায়। দেখছেন? কি ক্লিয়ার? এটা ক্লিয়ার?
ওরে বাবারে, সাদিয়া কয় জি স্যার, আমার জানালার পাশে বসতে খুব ভাল লাগে। দেখছেন কি বুঝতে বুঝছেন কেমনে নিনজা টেকনিক শিখাই দিলাম। এই তো এটার নামই ধ্বনি বিপর্যয় অথবা বর্ণ বিপর্যয়, অর্থাৎ শব্দের মধ্যে যে কোনো দুইটা ধ্বনি পরস্পর জায়গা বদল করবে, এটার নামই ধ্বনি। এবার লেখো ব্যঞ্জন বিকৃতি। কি লিখবা? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি, এটা হবে ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি, এটার নাম কি? ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি মানে কি? এটা আবার এটার সাথে আগেরটার সাথে একটু মিল আছে। ব্যঞ্জন বিকৃতি মানে এখন আবার সমান, মানে এটা হলো পরস্পর জায়গা বদল, আর এটা পরস্পর জায়গা বদল করবে না, পুরাই একটা বর্ণ চেঞ্জ হয়ে যাবে। কবাট হয়ে যাবে কি? কপাট। কবা, এই যে ব পুরা চেঞ্জ হয়ে প হয়ে গেছে, কবাট হয়ে গেল কি? কপাট। ধোবা হয়ে গেল কি? ধোপা। এ ব একদম কি? প। অর্থাৎ শব্দের মধ্যে যে কোনো একটা কি, এই একটু ওয়েট করেন, আর একটুখানি আছে। লিখছেন? এটার নাম হলো ব্যঞ্জন বিকৃতি। এবার যেটা শিখবো সেটা হলো বিষমী ভবন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা কি? বিষমী ভবন। বিষমী ভবন। তার এই বিষমী ভবন মানে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর ভিতরে কি বিষ আছে? এই বিষমী ভবন মানে কি? দুটো সমান ধ্বনির একটা পরিবর্তন হবে। এখানে দুটো সেম চেহারার মানুষ থাকবে, একটা কি পরিবর্তন হয়ে যাবে। মনে করেন যে দুইটা ছেলে আছে, ওর ভিতরে একটা মাইয়া হয়ে যাইব। ক্লিয়ার? অথবা দুইটা মেয়ে আছে, একটা কি হয়ে যাব? ছেলে হয়ে যাবে। এদের নাম কি? বিষমী ভবন। ক্লিয়ার? আমার না শরীরটা বড্ড খারাপ। আর একজন এই যে এই একটা চেহারা, এই একটা চেহারা, দুইটা সেম চেহারা, এই একটা র একটা সে, দুইটা সেম চেহারা থাকবে, একটা চেঞ্জ হয়ে যাবে, আমার শরীরটা ভালো না। এই রটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? ল। শরীর হয়ে গেল কি? শরীর। কথা ক্লিয়ার? মাঝে মাঝে আমরা ফেসবুকে দেখতে পাই, পত্রিকা দেখতে পাই, অমুক ছেলে মেয়েতে রূপান্তরিত হয়ে গেছে। দেখি না আমরা? অমুক মেয়ে ছেলেতে রূপান্তরিত হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাই, তাই না? এরকম দুইটা সমান ধ্বনি একটা পরিবর্তন, মানে চেঞ্জ হয়ে যাবে, সেম জিনিস থাকা লাগবে। আরটা দেখেন, ওরে অর্থ অনুযায়ী একটা বললেই হবে। তুমি যদি এইটারে চেঞ্জ করতে চাও তাহলে কি হবে? টলির, টলির বলি আমরা, অর্থ ঠিক রাখতে হবে। এবারে জানি আরেকটা কি? আল, আর মারি, আর মারি। এই দেখো এই র এটা র দুটো সেম চেহারা, যে কোনো একটা হবে আলমারি। এটা কি করব? সরে আল, আল ময়কার মা রসকিরি, আলমারি। এখন দেখো এই রটা কি হয়ে গেল? ল হয়ে গেল। আরমারি হয়ে গেল আরমারি। আবার দেখেন অনেক মেয়েরা ঢং করে আবার কি হাজবেন্ডের কাছে কয়, বাবু আমার জন্য একটু আনারস নিয়ে এসো। কি নিয়ে আসতে কইছে? অফিস থেকে আসার পথে আমার জন্য একটু আনারস নিয়ে এসো বাবু। ঠিক আছে, বাবুর কাছে কি খাইতে চাইছে? আনারস। এই যে দেখো সেম জিনিস, এই একটা ন, এই একটা ন, হবে আসলে হবে আনারস। কি হবে? আনারস। এই নটা চেঞ্জ হয়ে র হয়ে গেল। ক্লিয়ার? এটা এই ক্লিয়ার 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 ক্লিয়ার? কথা কর না কা? এ বিষমী ভবন জীবনে আর ভুলবেন? এর ভিতরে কোনো বিষ নাই, ওটা তোমার অর্থ ঠিক রাখতে হবে। এর বাইরে উদাহরণ তো তোমাকে দিবি না। তুমি যদি আল মারি, তুমি যদি এই রটা ঠিক রাখো তা কি হবে? আর মালি। কেউ আল মারলি বলে? বলে না তো। অর্থ ঠিক রাখতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তোমার কিছুই লেখা লাগবে না, তোমাকে বলবে নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ, একটা অপশন দিয়ে দেবে। একটা অপিনীতির উদাহরণ মারবে, ওর ভিতরে একটা অপিনীতি মারবে। ঠিক আছে, একটা দুষ্টু কুকিল উদাহরণ মারবে, মাইরা দেবে। তুমি তো জানোই যে কি বিষমী ভবন মানে কি। আচ্ছা এরপরটা কি? ঘষিবন লাগবো না। আর আছে ব্যঞ্জন শ্রুতি শিখাইলাম, ধ্বনি বিপর্যয় শিখাইলাম, ব্যঞ্জন বিকৃতিও শিখাইলাম, অন্তর্তি শিখাইলাম, দ্বিত্ব ব্যঞ্জন শিখাইলাম, অবিশ্রুতি শিখাইলাম, সবই তো শিখাইছি। ও লাগবে না, স্বরসংকেতই লাগে না, যতটুকু শিখাইছি এতটুকুই। আর একটু আছে সাধু থেকে চলিতর মতো অবিশ্রুতি। আর একটু আছে অসমীকরণ। আর একটু কি আছে? অসমীকরণ। অসমীকরণ। অসমীকরণ মানে কি? যেটা সমীকরণ না। যেমন টপ টপ, টপ
যোগ টপ, এই পাশে গেলে হবে টপা টপ, টপা টপ, টপা টপ। গপ যোগ গপ কি হবে? গপ প্লাস কি গপ, গপ যোগ হয়ে যাবে কি গপা গপ। তারপর কি বক যোগ বক কি হবে? বক যোগ বক হবে কি বকা বক, বকা বক। ক্লিয়ার? টপটপ, টপ যোগ টপ সমান কি টপটপ। গপ যোগ বক, হ্যাঁ ফট যোগ ফট, ফটাফট। হবে তো, বানাই ফেলা দেখছি না সব দুষ্টু। ধপ যোগ ধপ, ধপা ধপ, এই তো গুড হয়ে গেছে। ক্লিয়ার ক্লিয়ার? আর দরকার নাই, শোনে ধ্বনি পরিবর্তনে যতটুকু পড়াইছি ততটুকু বলবেন, এই বাইরে থেকে আর আসতো না। ও আসলে আর পারবেনও না, যত কঠিন জিনিস শিখবেন আর ধ্বনি পরিবর্তন মনেই রাখতে পারবে না পরীক্ষা হলে। পরীক্ষা দেখবেন এরকম এক নজর দেখে দেখে পরীক্ষা হলে ঢোকে, তারপর ভুলে যায় কোনটা বিষয় বিবরণ পড়ছিল, কোনটা ধ্বনি বিপর্যয় পড়ছিল, কোনটা দ্বিতীয় ব্যঞ্জন পড়ছিল, সব ভুলে যায়। কোনটা অসমীকরণ, কোনটা সমীভবন, সব ভুলে যায়। এই সমীভবন পারছো তুমি? সমীভবন না, তুমি বললা না যে কি জানি বললা না যে সমীভবনটা আবার বুঝাই দেন। আচ্ছা ক্লিয়ার? অবিশ্রুতি মানে এক পাশ সাধু আর এক পাশে চলিত। হ্যাঁ এইভাবে দিয়ে দেবে, এগুলা দিয়ে দেবে না, এগুলা দিয়ে দেবে। নিচের কোনটি অসমীকরণ উদাহরণ দেবে? গপা গপ, ফটাফট, ধপা ধপ, মকামক, মক মক, মকামক, এরকম দিয়ে দিবে যে নিচের কোনটি অসমীকরণের উদাহরণ। ক্লিয়ার? ওই আর এক সপা সপ, ওরে বাবারে হবে তো সব সব সপা সপ হবে না? এই ক্লিয়ার? এর নাম হলো ধ্বনি পরিবর্তন। প্রত্যেকটা লেকচার শিটের ভিতরে সুন্দর দেয়া আছে। আর দেখো এই ক্যারিয়ার প্লাস বইটার ভিতরেও সুন্দর মতো দেয়া আছে, একই জিনিস এই যে। ঠিক আছে? আর যদি পিডিএফটা অনেকের কাছে হয়তো হাইলাইটস এখনো পাও নাই, যেমন 10 থেকে 20 মিনিট হাইলাইটস আবার ছাপাইতে দিছি, আগামীকাল আসবে, আগামীকাল পাঠাবে, পরশুদিন পাবেন। আর অনেকে আবার বিসিএস এর হাইলাইটস পান নাই। এই যে দেখেন এই আমি বলে দিব না এখন যে ধ্বনি পরিবর্তনের শিটে দিয়ে এইটা পড়বেন, আপনাদের পিডিএফটা দিয়ে দিবেন। জুবার ভাই আমাদের ধ্বনি পরিবর্তনের পিডিএফটা স্টুডেন্টদের দিয়ে দেন। হ্যাঁ, এবার এখান থেকে বিগত আসলে প্রশ্নগুলো, এই যে নিচের কোনটি অপিনীতির উদাহরণ, এই যে কন্যা হয়ে গেছে কি অপিনীতি, কন্যা, কন্যা হয়ে যাবে কি কন্যা। এই যে অপিনীতির ভিতরে আর একটা, অপিনীতির ভিতরে দুইটা অপিনিহিতি, অপিনীতির ভিতরে আর একটা আছে কি জানো? বাক্য। এ পাশে গেলে হয়ে যাবে কি বাক্য, কি হয়ে যাবে বাক্য। এই দেখো কাব্য, এ পাশে গেলে কি হবে কাব্য, মাঝখানে খালি রস্বইটা ঢুকাই দিবা, কাব্য কাব্য। পদ্য, এ পাশে গেলে কি হবে পদ্য, খালি মাঝখানে রস্বইটা ঢুকাই দেবা, পদ্য। এটা অপিনীতির উদাহরণ কিন্তু। ঠিক আছে? আবার দেখো কিছুদিন আগে একটা চাকরি পরীক্ষা আছে, কন্যা হবে কি কন্যা, কন্যা। অর্থাৎ অপিনীতি মানে কি মাঝখানে রস্বই অথবা রস্য। ক্লিয়ার? লিখছেন? আরেকজন স্যার প্রথম ছেলেটারে পটানো যাবে না, তোমার যেটা পছন্দ হবে ওইটারই পটাবে, ঠিক না? যারে পছন্দ হবে ওইটারই তো পটাই দেবে, নাহলে তো পটাই লাভ নাই, লস প্রজেক্ট, লস। লিখছেন? দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই তো ভালো, ঠিক না? দ্রুত দ্রুত লেখা। ওকে, তাহলে আজকে ক্লাস কিন্তু এই পর্যন্তই। আমি আবার একটু মেডিকেলে যাব, কাজ আছে এমার্জেন্সি। ওকে, যারা আছে ক্লাসটা করছেন, ঠিক আছে? মুরব্বি মুরব্বি, আরেকজন লেখছে মুরব্বি মুরব্বি, এরা সব ডায়লগ জানে, বুঝছেন? এই যে করে কি হয়েছে রে, আরেকজন স্যার আমি পটাইতে চাই, ওরে বাবা স্যার আপনারা কেউ পটাইছিল? আর দূর মিয়া, মাইয়েরা কোনো ছেলেদের পটায়, সব পাবা, না পাওয়া কি আছে, ধারাবাহিক সব পাবা, একটাও বাদ যাবে না। আচ্ছা গুড, আজকে আর পড়াবো না বেশি, যতটুকু পড়ালাম এতটুকুই ধ্বনি পরিবর্তন, এর বাইরে কিছু পড়া লাগবে না। পিডিএফটা আপনাদের দিয়ে দিচ্ছে, আর এখন আর পড়াতে পারবো না। আজকে ছোট্ট একটা লেকচার ছিল, ছোট্ট লেকচারটা দেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার আশেপাশে বন্যা কবলিত যেসব এলাকা আছে ওইসব এলাকায় খোঁজ খবর নেন, ত্রাণ তৎপরতা যেমনি পারেন তেমনি তাদের সাহায্য সহযোগিতা করেন ভাই। এর ভিতরে আপনি জান্নাত খুঁজে পাইবেন। খালি 5 ওয়াক্ত নামাজ আর ওই টুপি মাথায় দিয়ে চললেই হবে না, জান্নাত পাইতে হলে অন্যের উপকার করতে হবে। ঠিক আছে? সে যে ধর্মেরই লোক হোক না কেন, নারী পুরুষ বৃদ্ধ যা হোক না কেন, ঠিক আছে, সবার কি করতে হবে? উপকার করতে হবে। এখন দুর্যোগ মোকাবেলা করতে হবে আমাদের সবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।